যে ক্ষীর কৃষ্ণের এত প্রিয় তা আমি কিভাবে ভুলতে পারি? আজ বাঁশি নেই। সেটা কোথাও রয়ে গেছে রুক্মিণী। কৃষ্ণের বাঁশি কোথাও হারায়নি রুক্মিণী, ওটা ভেঙে গেছে। রাধা বিয়েতে কেন যাচ্ছে না? কেন? কারণ রাধা আপনাকে হিংসে করে। না, এসব হতে পারে না। এটা এটা কিভাবে সম্ভব হতে পারে? হতে পারে যে রাধা কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু কিন্তু কৃষ্ণ তো আমাকেই ভালোবাসেন। আর এই বিবাহ হলো তারই একমাত্র প্রমাণ। দীর্ঘজীবী হও। দীর্ঘজীবী হও। আরে থাক থাক থাক, সদা সুখী হও, দীর্ঘজীবী হও। এবার সিদ্ধাশ্রমের তীর্থস্থান দর্শন করে ওখানকার কুণ্ডে স্নান করে ডুব দিয়ে তোমাদের নিজেদের ইচ্ছে পূরণের প্রার্থনা জানাবার পরেই এই বিবাহ পূর্ণ সম্পন্ন হলো মনে করা হবে। সব তীর্থ দর্শন পূর্ণ হলো। এবার বরবধূ এই কুণ্ডে ডুব দেবে আর আশীর্বাদ প্রার্থনা করবে, যা এই কুণ্ডের শক্তির দ্বারা ফলপ্রসূ হবে। কিন্তু মনে থাকে জানো, হৃদয়ে শুধু প্রেম থাকতে হবে। কৃষ্ণ আর রুক্মিণী, এবার তোমরা দুজনে সামনে এগিয়ে যাও আর কুণ্ডের জলে ডুব দিয়ে বিবাহের এই রীতিও সম্পন্ন করো। রুক্মিণী, আসুন। না, আমি এই কুণ্ডে ডুব দেব না। কেন রুক্মিণী, কি হয়েছে? রুক্মিণী, নির্দ্বিধায় তোমার মনে যা কিছু আছে বলে দাও। কৃষ্ণ, এক মুহূর্ত আসুন, আমি আপনার সাথে একটু দরকারি কথা বলতে চাই।
কৃষ্ণ, রাধার যথেষ্ট উপকারের ঋণী আমি। আপনি বলেছিলেন না যে আপনি আমার একটা ইচ্ছে রাখবেন? তাহলে রাধাকে এখানে নিয়ে আসুন, দ্বারকাতে। কৃষ্ণের সব থেকে প্রিয় সখীকে ছাড়া এই বিবাহ কিভাবে সম্পন্ন হতে পারে? যদি রাধা এখানে আসে তাহলে আমার মনে হবে যে আমি ওর সব ঋণ শোধ করলাম, আর তখনই ওর সামনে আমি এই কুণ্ডে ডুব দিয়ে আমি এই বিবাহ সম্পন্ন করব। যদি আপনার এটাই ইচ্ছে হয় তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি এরকমই হবে। খুব ভালো কথা বলেছে রুক্মিণী। যদি রাধা এখানে আসে তাহলে আমাদের সবারই খুব ভালো লাগবে, তাই না কানাই? ঠাকুরমশাই, পরবর্তী শুভদিন কবে আছে? আসন্ন পূর্ণিমাতে। ঠিক আছে, আগামী পূর্ণিমার মধ্যে রাধা এখানে চলে আসবে। তারপরেই রাধার সামনেই আমাদের বিবাহের বিধি সম্পন্ন করব। কানাই, এটুকু আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে তুমি রুক্মিণীকে একটা কথা দিয়েছিলে যে তুমি ওর একটা ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ করবে। আর এটা তুমি এই জন্যই করেছো কারণ তুমি জানতে যে রুক্মিণী প্রতিশ্রুতির বদলে রাধাকেই আসতে বলবে। আর একেবারে এরকমই একটা প্রতিশ্রুতি তুমি আমাকেও দিয়েছিলে যে দাদা সঠিক সময়ে এলে পরে আমি রাধাকে দ্বারকাতে নিশ্চয়ই নিয়ে আসব। আর এরকম করে তুমি আমাদের সকলের ইচ্ছার মান রাখলে। এত অবধি যে পরিস্থিতি আমি ভালো মতো বুঝে গিয়েছি, কিন্তু এবার আমাকে এটা একটু কষ্ট করে বোঝাও যে এই সব তুমি এখন কেন করছো? এখন তো তোমার বিয়ে রুক্মিণীর সাথে হয়ে গেছে, তাহলে তুমি এখন কেন রাধাকে এখানে ডাকছো? মনে আছে তো তুমি নিজে আমাকে বলেছিলে যে দাদা রাধা এখানে দ্বারকাতে আসতে পারবে না। আমি তো এটাও বলেছিলাম যে রাধা এখানে তখনই আসতে পারবে যখন নিয়তি চাইবে। সাফল্য, সাফল্য এই পৃথিবীতে কে না পেতে চান? প্রত্যেক মানুষ চান যেন সাফল্য নিজে এসে তার কাছে ধরা দেয়। এবার সাফল্য তাদের কাছে এসে ধরা দেয় যারা নিজের পা ধরাতলে রেখে চলেন, যারা স্বপ্নের জগতে বিচরণ না করে বাস্তবের মাটিতে পা রেখে চলেন এবং তাও দৃঢ়তার সাথে। সাফল্য তারা পান না যারা বাড়িতে বসে বসে শুধু স্বপ্ন দেখেন। সাফল্য নিজে থেকে তাদের কাছেই আসে যারা নিরন্তর চেষ্টা করেন, যারা পরিশ্রম করেন আর নিজের এই জীবনকে অন্যের কাছে সফল করে দেখান। তাহলে সিদ্ধান্ত হলো আপনার। সফল সবাই হতে চান, স্বপ্ন সবাই সার্থক করতে চান। স্বপ্ন তখনই সার্থক হয় যখন পরিশ্রম করবেন, আর সাফল্য তখনই আপনার সাথে থাকবে যতক্ষণ আপনি বিনম্র থাকবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ওই অসভ্য কুটিলা রুক্মিণীকে কিছু বলেছে, আর তাই রুক্মিণী রাধাকে নিয়ে অনুচিত কথা ভাবছে। আর আমি রেগে গিয়ে ওকে সত্যিটা বলে দিয়েছি। রাধা কৃষ্ণ হলো চিরন্তন প্রেমী। কৃষ্ণ 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 কৃষ্ণ